আছে শাবে কদর, যেই রাতটা রমজান মাসে আছে। এই রমজান মাসে একটা রাত আছে শাবে কদর। আল্লাহর নবী বলেছেন ওই শাবে কদরের রাতে যদি আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আমিন সেই রাতে আপনার দোয়াটাকে কবুল করবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাবে কদর করছি, মানে শাবে কদর আমি জাগছি, আমি তেলাওয়াত করি, আমি নামাজ পড়ি, আমি রাতটাকে তাসবিহ তাহলিল জিকির আজকারে কাটি। এবার নবী গো, ওই শাবে কদর যদি আমি পেয়ে যাই, শাবে কদর রাতে কি দোয়াটা পড়ব নবী গো? শাবে কদর আমি জাগবো তো দোয়াটা কি পড়ব? আমি দোয়া জানি না, দয়া করে আপনি দোয়াটা শিখিয়ে দেন। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, আপনারাও শিখেলেন। মুখাস্তি থাকলে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আপনারা শিখেলেন। আল্লাহর নবীর স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শাবে কদর পেয়ে যাই, শাবে কদর রাতটা যদি আমার ভাগ্যে, আমার নসিবে থাকে, ওই রাতে কোন দোয়া পড়বো নবী গো? একটু দয়া করে বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, যদি তুমি শাবে কদর পেয়ে যাও, এই দোয়াটা তুমি পড়বে রে আয়েশা। নবীজি শুধু আয়েশাকে শেখালছেন, কিন্তু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, আছেন, আসবেন, সকলের জন্য কিন্তু শরীয়তে দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কদর জাগার দোয়া, এটা শাবে কদরে পড়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে হলো, আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি মাফ করনে ওয়ালা, তুমি ক্ষমা করনে ওয়ালা, তুমি গুনাহকে মাফ করনে ওয়ালা। তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি মাফ করো তাকে তুমি ভালোবাসো, আল্লাহ যাকে তুমি মাফ করো তাকে তুমি প্যার করো, আল্লাহ যাকে তুমি মাফ করো তার সাথে তুমি মোহাব্বত করো। ফাফু আন্নি, আল্লাহ আমি একটা গুনাহগার বান্দা বান্দি, তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া! কয়টা লোক জানছে দোয়াটা ভাই? রাত জাগা না জাগা, এখন তো বড় মানুষ জাগে না। আপনাদের এলাকাতে কি আছে না আছে, শাবে কদর যেদিন হইলো, দেখতে পাচ্ছি ছেলে পিলা 10 বছর, 12 বছর, 15 বছর, 14 বছর, বেটা ছেলে বেটি ছেলে, ইয়ারা দেখবেন দুপুর বেলা থেকে 4 বিস্কুটের চান্দা করতে শুরু করে দিয়েছে। করে না? করছে না? করে না? হ্যাঁ, তুই 5 টাকা দে রে, তুই মুড়ি নিয়ে আসবি, তুই ডাল মট নিয়ে আসবি, তুই বিস্কুট নিয়ে আসবি, আর মসজিদের এক কোণা ভর্তি করে দিলে একবারে। আর রাত কি জাগবে, হা হু করবে, আর দিনে রাইতে খালি 10 বার করে চা বানাবে, চাটা খাইতে 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 সব রাত শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। এটা নিয়ম নয়, রাত জাগার এটা নিয়ম নয়। কিভাবে রাত জাগতে হবে যদি আমি সময় পেতে পরে বলছি। এবারে আপনি ইফতার করতে বসলেন, কি দিয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন, ইফতার তুমি করতে বসেছো রে বান্দা, তোমার সামনে ভাত রাখা আছে, রুটি রাখা আছে, ঘুগনি রাখা আছে, মুড়ি রাখা আছে, জিলাপি রাখা আছে, কচুরি রাখা আছে, শরবত রাখা আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি সর্বপ্রথম তুমি যখন বিসমিল্লাহ বলে মুখে খাজুর দিয়ে ইফতার করো, কি দিবে? খাজুর দিয়ে ইফতার করবে। তোমার সামনে শরবত আছে, তুমি শরবত পান করিও না। তোমার সামনে খাজুর আছে, ওই খাজুরটা তুমি খাও। তোমার সামনে সস আছে, ক্ষীরা আছে, ক্ষীরা খাইও না। তোমার সামনে কলা আছে, কলা খাইও না। তোমার সামনে ঘুগনি মুড়ি আছে, তুমি ওটা খাইও না। দুনিয়ার যত দামি দামি জিনিস থাক রে উম্মত, তুমি যদি সুন্নাতের পরে আমল করতে চাও, তাহলে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে ইফতার করো। এটা সুন্নাত তরিকা। খাজুর খেয়ে ইফতার করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, আর বিসমিল্লাহ বলে মুখে একটা খাজুর দিয়ে দেন। এবার খাজুর যখন খাওয়া হয়ে গেল, তখন আপনার শরবত পানি যা আছে আপনি খান, তখন এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়তে হবে। এই যে আমরা ইফতারের সময়তে পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহিহ হাদিস থেকে প্রমাণ নাই। এই দোয়াটা পড়িতে হবে না। বিসমিল্লাহ বলে আপনি খাজুর খেয়ে নিলেন, আর বিসমিল্লাহ বলে খাজুর খাওয়ার পর তখন আপনার বাড়িতে যা আছে খেলেন, দিয়ে তখন ওই দোয়াটা পড়বেন। কত ভাইকে দেখেছি, যখন আমি ছোট ছিলাম পড়ালেখার টাইমে বাজার গেছি, সুবহানাল্লাহ, ইফতারির টাইম হলো, বাজার থেকে আইলো, কিছু নিলেন, 1 টাকার পাঁপড়ও নিলেন না, আর কোমরে বিড়ি আছে, বিড়ি খেয়ে ইফতার করছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। জি, বিড়ি খেয়ে ইফতার করেছে। কত ভাইকে দেখবেন এখনো মসজিদে নামাজ পড়তে যাবে, যেমনই মাগরিবের নামাজ হলো আর মসজিদ থেকেও বার হইলো, কোমরে বিড়ি আছে, শুরু করে দিলে মসজিদের আগে একবার ভাট্টা ধরিয়ে দিল, ইট ভাট্টা চলছে ওর মুখে।
কত ভাইকে দেখবেন যে খাইনি খাইতে শুরু করে দিলে লাগছে কত দিন থেকে যে না খায় আছে, হাঁকে কে আছে খাইতে পায়নি, সেটা আল্লাহ জানছে, শুরু করে দিলে। এবার বলবেন হাজি মৌলানা আমি গরিব মানুষ, খাজর কিনতে পারি না, টাকা নাই, পয়সা নাই, বা খাজুর ছিল বাড়িতে, হঠাৎ খাজুর শেষ হয়ে গেছে, খাজুর নাই, তাহলে কি কোনো অপশন নেই? আল্লাহ রাসূল বলেছেন আছে রে বাবা, আছে। তোমার বাড়িতে যদি খাজুর না থাকে বা খাজুর ছিল শেষ হয়ে গেছে, হঠাৎ করে খাজুর পাওয়া যায় না, এমনই কোন তুমি জায়গাতে চলে গেছো যেখানে খাজুর পাওয়া যায় না, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পানি আছে, জল আছে রে, ওই বিসমিল্লাহ বলে তুমি মুখে পানি দিয়ে দাও, আর পানি দিয়ে তুমি ইফতার করো, আর পরে তোমার যা জুটবে তুমি সেইটা খাও। তাহলে প্রথম হলো খাজুর, খাজুর যদি না পান, 2 নম্বরে নবী বলেছেন পানি, পানি বিসমিল্লাহ বলে মুখে দিয়ে তুমি ইফতার করো। কয়টা লোক জানছি মশলাটা? জানছি কিন্তু আমল করি না, খুব আমল করি না আমরা। দেখবেন ইফতারিতে এমন আল্লাহর রহমতে দয়াতে মানুষ স্ট্যান্ডার্ড করে মানুষকে ইফতারি করাইছে, আগে তো ক্ষীর কাছেই বরন্তা যে হয়তো এখনো হয়েছে, ফেল হয়ে যাবে এখনকার ইফতারি পার্টিতে, হয় না? কত রঙের ফল মূল দিচ্ছে, কত রকম দিচ্ছে, মনে করছে ও খাওয়াইলে তোমার থেকে আমি ভালো খাওয়াবো, ও খাওয়াইলে তোমার থেকে আমি ভালো খাওয়াবো, ও খাওয়াইলে তো আমি ওর থেকে ভালো খাওয়াবো। ভালো কথা, আলহামদুলিল্লাহ, খাওয়ান, আল্লাহ আপনাকে দিয়েছেন, খাওয়ান। রোজাদারকে খাওয়াইতে গেলে ঘটবে না, বেড়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, খাওয়ান। কিন্তু সব জিনিস আছে, আপনি খাজুর দেন না, এটা ভুল হয়ে গেল। সব জিনিসের খাজুর আছে, এটাই সই। এবারে আরেকটা ভুল কি করছি আমরা? সুবহানাল্লাহ, ইফতার হয়ে গেল, ইফতার করলেন, ইফতার করার পর মেলায় পার্টিতে দেখছি, মেলায় জাফর যেখানে দেখছি, যদি ভাত খাওয়ায় তো ওই জায়গাতে নামাজ পড়ার পর কিন্তু ভাই সুন্নাতটা পড়ে না। মানে মানুষকে খাওয়ার জন্য ও কি করে, ওখান থেকে 2-4-10 জন যারা খাজিনদার আছে, এরা উঠের করে কিন্তু মানুষের তাইয়ারিতে লেগে যায়। কে আপনাকে বলেছে যে মানুষকে খাওয়াবেন তো সুন্নাত পড়তে হবে না? আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্তের আল্লাহ ফরজ নামাজ করেছেন। কয় ওয়াক্তের? একটু কথা বলেন। 5 ওয়াক্তের ফরজ নামাজ করেছেন। 5 ওয়াক্তের ফরজ নামাজে 12 রাকাত সুন্নাতে আছে, যার নাম সুন্নাতে মুআক্কাদা। কি? সুন্নাতে মুআক্কাদা। যোহরের আল্লাহ রাসূল বলেছেন ফজরের টাইমে 2 রাকাত, যোহরের আগা পাছালিয়া 6 রাকাত। কতটি হলো? 2 আর 6 কত হলো? 8 হয়ে গেল। আসরে নাই, মাগরিবে 2 রাকাত, কত হলো? এশারের পরে 2 রাকাত, কত হলো? আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলা, যদি কোনো নারী 24 ঘন্টাতে যদি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। আপনি যে মাগরিবের সুন্নাত ছেড়ে উঠে গেলেন, এটা কোন হাদিসে আছে? হ্যাঁ, এটা ভুল হয়ে গেল আমাদের। আরেকটু আগে চলেন। সাহারি খাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, সাহারিতে বরকত আছে। কিন্তু এমন ঠুসে ঠুসে সাহারি খাইবে রে ভাই, এক একজন মনে হয় শ্বাস নিতে পারে না। ও জি খায় লেবে, খায় দে যে পানিও খাইতে ভিড়বে, 2-3 বদনা পানিকে একবারে উল্টে দিলে। হায় আল্লাহ, কম করে সাহারি খান, সুন্নাতের উপর আমল করেন। বেশি করে সাহারি খেতে হবে না, অল্প করে সাহারি খান। এটা হলো সুন্নাত তরিকা। ভাত খান, রুটি খান, যাই আপনার জুটছে খান, কিন্তু অল্প করে খান। এবার একটা মশলার কথা বলে দিই। রমজান মাস শুরু হলো, রোজা কাকে বলে? সাহারি খাওয়া থেকে নিয়ে, সাহারি খাওয়া থেকে নিয়ে মানে ফজর আজানের আগে থেকে নিয়ে, যখন নিয়ত করলেন তখন থেকে নিয়ে মাগরিবের আজান হওয়া মানে ইফতারি করা পর্যন্ত আপনি শরীয়তের কিছু কাজ আছে যেগুলোতে আল্লাহ রাসূল মানা করেছে, ওগুলোতে বেঁচে থাকা। যেমন অন্য দিনে পানি পান করতে পাবেন দিনের বেলাতে, এখন যেমন চলছে। রোজার দিনে বলেন, রোজার দিনে চলবে না। এখন আপনি দিনের বেলাতে বিবির কাছে যেতে পাবেন, কেউ মানা করবে না আপনাকে, কিন্তু রোজার হালাতে বিবির কাছে যেতে পাওয়া যাবে না। অন্য দিনে ঝুট কথা বলতে হবে না আপনাকে, এখনো বলতে হবে না, ওগুলা তো রোজার মাসও মানা। অন্য দিনে যে জিনিসটা হলো হালাল, আর রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জিনিসটাকে হারাম করে দিয়েছেন রোজার হালাতে, ওই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার রাসূল বলেছেন একটা লোক রোজা রেখেছে,
দিনে ও 5 বার 10 বার করে ঝুট কথা বলছে রে, ঝুটের খেতে করছে। একটা লোক রোজা রেখেছে আর একটা হাজি সাহেবের গীবত করছে, মৌলবীর চগলখড়ি করছে। ওইটা মৌলবী নাকি বে, 2 ঘন্টা ওয়াজ করে গেল, হ্যাঁ এরকম তা ওরকম। অমুক হাজি ওর হজ করেছে, ঘোড়ার ডিম হজ কবুল হয়ে বাবার। শালা চুরি চামারি করে হজ করতে গেছে, ওর হজ কি কবুল হয়? ওই যে নামাজ পড়েছে, ওর জীবনে কোন একটা ভুলে গেছে, দাড়ি ছেড়ে খালি নামাজ পড়লে হবে না, ওর থেকে আমি ভালো আছি। এই যে এক অপরের পুরাই শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন এরকম লোক যদি রোজা রাখে, রোজা রেখে কোনো লাভ হবে না রে, কোনো উপকার হবে না। ওই লোকটা রোজা না রাখাটাই ভালো। রোজা না রেখে যেমন গুনাহ হয়, রোজা না রেখে যেমন পাপ হয়, ওই লোকটা রোজা না রাখার পর ও লোকটার কিন্তু পাপ হয়ে গেল। গীবত কত বড় জিনিস জানেন? আহা, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রী গল্প সল্প করছেন। আর নবীজির আর একটা স্ত্রী নবীর পাঞ্জরে আসতেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও কিন্তু একটু দেখতে খাটো, নাটা মানুষ দেখতে, এটা নবীর স্ত্রী চলে আসছেন। মা আয়েশা তখন বলছেন, আল্লাহর রাসূল দেখেন, ইশারা করছেন, দেখেন কি, এই যে আপনার স্ত্রী নাটি চলে আসছে আপনার কাছে। শুধু এটাই কথা, আর কিছু নাই। নবীজির সামনে মা আয়েশা বলছেন আরেকটা সতীনের ব্যাপারে, মানে নবীর স্ত্রীর ব্যাপারে, আরেকটা স্ত্রী, দেখছেন আপনার স্ত্রী সাফিয়া নাটি আপনার কাছে আসছে। রে মুসলমান, যেমনি নবী কথাটা শুনলেন, আমার একটা বিবি আর একটা বিবিকে নাটি বলেছেন, আল্লাহ নবী কিন্তু রেগে গেলেন। যেমন বেদনার দানা লাল হয়, নবীর চোখ কিন্তু রাগে লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, তুমি একটা লোককে নাটি কিংবা বাটি বলেছ রে আয়েশা। নাটি হলো আল্লাহর তৈরি, বাটি হলো আল্লাহর তৈরি। যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। আয়েশা, তুমি একটা নাটা এবং বাটা বলেছো, এই কথাটা এমন খারাপ রে আয়েশা, এই কথাটা এমন নোংরা, এই কথাটা এমন খারাপ। এই কথাটা ধরে যদি একটা সমুদ্রে পুকুরে ছেড়ে দেওয়া হয়, এই আল্লাহর কাছে এই কথাটা এমন খারাপ। এই কথাটা ধরে সমুদ্রে যদি ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। এত খারাপ শুধু নাটা এবং বাটা কথাটা বলাতে। আর আমি আপনি যে রাত দিন এক অপরের গীবত চুগলখড়ি করছি, তাহলে বলেন আমার আপনার আমলটা কোথায় যাবে? তাই রাসূল বলছেন একটা লোক রোজা রেখেছে আর রোজা রাখা পরে এই সমস্ত জিনিস থেকে বাঁচলো না, নবী বলছেন ওই লোকটার রোজা রাখা কিংবা না রাখা বরাবর হয়ে গেল। ও রেখাও না নেকি পাবে, এমন রেখে নেকি পাবে না, তেমনও তার নেকি হবে না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে কি করতে হবে? আমাদেরকে বাঁচতে হবে। আর একটু আগে চলেন, রমজান মাসের ফজিলত কি? শর্টে কথা বলছি ভাই, একবারে খুব মুক্তাসর ভাবে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন যখন রমজান মাসের যখন চাঁদটা উঠে যায়, এটা শাবান মাস চলছে, যখন রমজান মাসের চাঁদ দেখবেন পশ্চিম দিকে উঠে গেছে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলবেন, ফেরেশতারে 11 মাস জাহান্নামের দুয়ার বন্ধ থাকলো রে ফেরেশতা, এখন আমার রহমতের মাস চালু হয়ে গেল, তোমরা যাও যাও আর সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও। কেন? আমার দয়ার মাসে, রহমতের মাসে আমার গজবের মাস খোলা থাকবে না। যাও তুমি আমার গজবের মাস জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ফেরেশতারে 11 মাস জান্নাতের দুয়ারকে আমি বন্ধ করে রেখেছিলাম, যা রে ফেরেশতা যা, এই দয়ার মাসে, এই রহমতের মাসে তোমরা যাও আর আমার 1 মাসের জন্য সমস্ত জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও। তাহলে জাহান্নামের দুয়ার বন্ধ, জান্নাতের দুয়ার খোলা। আর কি হয়? আল্লাহ রাসূল বলেছেন যত বড় বড় শয়তান জিন আছে, সার্কাস জিন আছে, যত বড় বড় খাবিস জিন আছে, আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারে আমার ঈমানদার বান্দা বান্দিরা মাসটাতে রোজা রাখবে, এই মাসটাতে আমাকে ডাকবে, এই মাসে জিকির আজকার করবে, যা যা আমার ঈমানদার বান্দা বান্দিরাকে যেন ভটকিয়া না দেয়, তারাকে রাস্তা থেকে হটিয়ে না দেয়, তারাকে আমার ইনকার না করিয়ে দেয়, আমার গুনাহগার পাপী বান্দা বান্দি না বানিয়ে
বানিয়ে দেয়। এই জন্য যা 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 আর ওই রমজান মাসে 1 মাস পর্যন্ত ওই বড় বড় শয়তান সার্কাস জিনকে তোমরা মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। যাও জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। এবার বলবেন হাজি মাওলানা, শয়তানকে যখন জিঞ্জির দিয়ে বাঁধা হচ্ছে তো ফের মেলায় লোক রোজা করে না, এটা ফের কেমন? প্রশ্ন জাগে না ভাই? মেলায় লোক আছে রোজা করে না, তো এরাকে কে ভাঙতেছে? কোন শয়তান আছে এর কাছে? এরাকে কোন শয়তান ভাঙতে না, ও নিজে শয়তান। একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। ডোল বোঝেন তো? ডোল, ডোলে পানি আছে, বোঝে? ডোলে পানি আছে, এবার আপনি লোকটাকে ঘুরাইতে লাগলেন ডোলে, পানি ঘুরবে না? ঘুরবে না? জোরে বলেন। ঘুরবে ঘুরবে ঘুরবে। যেমন যেমন যত জোরে 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 হাত চালাবেন পানি ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। ঘুরতে 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 1-2 মিনিট পর লোকটাকে টেনেলেন, সাথে সাথে পানি ঘোরা বন্ধ হবে না? ঘুরতে থাকবে? জোরে বলেন। হ্যাঁ, এই মতো হইলো ওই বেরোজাদার। 11 মাস যে পাপ করে ও 100 থেকে বেশি ভোল্টেজে গাড়ি চালাইছে, আর রমজান মাসে এসে ব্রেক থামতে পারে না, ও তো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এসে। জি ঠিক এরকমই। তো শয়তান তখন তাহাকে বহাকে নিজে শয়তান হচ্ছে। ভাই মুসলমান আছেন কোথায়? রোজা হলো ফরজ, যেমন নামাজ ফরজ, যেমন হজ ফরজ, যাকাত ফরজ, এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে রোজাটাকে ফরজ করেছেন। আর কি ফজিলত রোজার মাসের? এই যে আজকে হেফজুল কোরআন মাদ্রাসা জালসা না, এটা আজকে এটা কোরআনের মাহফিল, কোরআনের জন্য জালসা। কোরআনটা কি জিনিস রে বন্ধুরে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই। আল্লাহ নিজে বলেন, বান্দারে 12 মাসে 1 বছর হয়, আমি আল্লাহ রাব্বুল আমিন এই রোজার মাসটাকে এত ভালোবাসি, এই রমজান মাসটাকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমি এই পাক পবিত্র কিতাব, আমি এই পাক পবিত্র রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কত বড় এই রোজার মাসটা হলো, কত বড় পাক পবিত্র মাস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে সবথেকে অতি উত্তম কিতাব কোরআন আল্লাহ তাআলা এই রোজার মাসে নাজিল করেছেন। কিতাবটা কি জানেন? কোরআন কাকে বলে? এখানে মনে হয় হিফজুল কোরআন চলছে। আল্লাহ রাসূল বলেছেন কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে? কোরআন আল্লাহর কিতাব। আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে? কোরআনের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা, আমি ওদিকে যাব না। 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, কোরআন একটা এমন বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা পুস্তক, যে কিতাবটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নয়, যে কিতাবটা আল্লাহর হইতে কোন রকমের সন্দেহ নয়। কারণ যারা শক করে ওরা কোনোদিন মুসলমান হইতে পারে না, আর যারা মুসলমান হবে তারা কোনোদিন শক করবে না। আল্লাহ বলেন কোরআন এমন একটা কিতাব, এমন বই, কোরআনে কোন রকমের শক নাই, সন্দেহ নাই। তারপরে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন যারা পড়বে তারাই মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন যত পড়বেন হেদায়েত পেয়ে যাবেন। কোরআন যত পড়বেন আপনি দামি মানুষ হয়ে যাবেন। কোরআন যত পড়বেন, কোরআন যত পড়বেন আপনার ভিতরে জ্ঞান আসবে, আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় ভালোবাসা আপনি বান্দা হয়ে যাবেন। মক্কার বেঈমান মুশরিকরা নবীর মুখ থেকে কোরআন শুনবো না বলে তারা একটা মিটিং করলো, যেমন আজকে জালসা। বড় বড় সর্দার আবু জাহাল, আবু লাহাব, এরা বড় বড় সর্দার এক জায়গাতে বসে বলছে, আরে মোহাম্মদ ছেলেটা যে কোরআন পড়ছে, আস্তে আস্তে কোরআন শুনে সব যে মুসলমান হয়ে গেল, কিছু করবি না? তখন ওরা আপসের মধ্যে মিটিং করছে যে এক কাজ কর, ও যখন কোরআন পড়বে তো ওর কোরআনটাকে শুনতে হবে না। নবী যখন কোরআন পড়বে তোর কোরআনটাকে শুনিস না। বলছে হ্যাঁ, এটা কেমন কথা? ও কোরআন পড়বে তো আওয়াজ আসবে, কেমন করে শুনবো না? তারা কি মাশওয়ারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা কোরআনে নকল করে দিয়েছেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মুহাম্মাদের পড়া কোরআন তোমরা শুনিও না রে, এই নবীর পড়া কোরআনটা তোমরা শুনিও না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, খবরদার তার তোমরা কোরআন শুনিও না। কেন শুনিও না? ওয়ালগাও, তোমরা সেই সময়তে তালি বাজাবে, যখন কোরআন পড়বে তোমরা তালি বাজাবে, যখন কোরআন পড়বে তখন তোমরা চিল্লাবে, যখন কোরআন পড়বে তখন তোমরা হা হা করে ঠাট্টা মজাক করবে। কেন করবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাগলিবুন, এটা যদি তোমরা করো হয়তো তোমরা গালিব হয়ে যাবে, মুহাম্মাদের পড়াটা শেষ হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, বেঈমানেরা মারল পাথর সঙ্গে দলে দলে। নবী যখন প্রচার করলেন এ কালেমা বলে, বেঈমানেরা মারল পাথর সঙ্গে দলে দলে। কেউ তো বলে মাজনু আছে, কেউ তো বলে দিওয়ানা, কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, কোরআন একটা এমন কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রমজান মাসে নাযিল করেছেন। আর কি আছে রমজান মাসে? কোরআনে একটা সূরা আছে সূরাতুল কদর, মুখস্থ আছে আপনাদের? সূরাতুল কদর জানেন না? ইন্না আনজালনাহু, এই সূরাটা মুখস্থ আছে? এই সূরাটা তো আমরা পড়ি, এমনি দিনে পড়ি, এমনি টাইমে পড়ি, নামাজে পড়ি, ছেলে পেলাকে দেখতে যাই পড়ি। এই সূরাটার মানে কি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক পাক পবিত্র কোরআন আমি শাবে কাদারে আমি আল্লাহ নাজিল করেছি। শাবে কাদারে, শাব মানে রাত, কাদার মানে হলো ইজ্জত। আল্লাহ বলেন ইজ্জতের রাত আমি নাজিল করেছি। এবার আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন শাবে কাদার কাকে বলা হয়? শাবে কাদারে কি হয়? শাবে কাদার কি জিনিস হয়? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম, শাবে কদর হলো 1000 মাস থেকে ভালো। মানে বোঝা গেল 1000 মাস 83 বছর 4 মাস হয় মোটামুটি। বন্ধুরে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানে কি হবে যদি শাবে কদর আপনি পেয়ে যান। সেই রাতটাতে যদি নেকি মনে করে আপনি জাগেন, আল্লাহ রাব্বুল আমিন 83 বছর 4 মাসের সমান আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। আর কি হয়? এই যে লিস্ট কিছু আছে আমি ডাকছি, পরে বলছি আপনাকে। তবে এই মাদ্রাসা, এই জালসাটা আজকে যে আপনাদের সামনে লাগানো হয়েছে, আজকে হিফজুল কোরআনের জালসা, মাদ্রাসার জালসা, যেখানে কোরআনের শিক্ষা হয় নাকি ভাই? জোরে বলেন, কোরআনের শিক্ষা হয় কি হয় না?
যে কোরআনের ব্যাপারে নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন, ওর জন্য হলো একটা হরফ, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এবং একটা হরফ হলো 10টা হরফের সমান, নেকির সমান। আল্লাহ রাসূল বলছেন লা আকুলু, আমি এই কথাটা বলবো না আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আছে আলিফ লাম মিম এটা একটা হরফ, এই কথা বলবো না। ওয়ালাকিন, আমি এই কথা বলবো আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। যেমন আলহামদুলিল্লাহ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আলহামদু 5টা হরফ আছে, একবার যদি পড়েন আল্লাহ 5 10 50টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বলবেন মাওলানা পড়িতে জানি না, তো এই পড়ার জন্য যে বাচ্চারা পড়িছে, আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা হাফিজ কোরআন হয়ে যায়, আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা কোরআনকে বুঝতে পারে, আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা কোরআন শিখতে পারে, কোরআন পড়ে জানে কি পাবে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে কতখানি নেকি দান করবেন। তো ভাইরে আজকে জি, তো ভাই আমার দান তো মেলাই দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ, যে যা পেরেছেন। শেষের বেলাতে মাদ্রাসার জন্য 1 কাঠা কেউ জমিন দিতে পারবেন না ভাই এই মজলিসের মধ্যে? গত রাতে রাগারাত্রে আমি ছিলাম সোনালিতে একটা জালসাতে, জমিন চাইলাম, একটা লোক 2 কাঠা জমিন দান করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে দেখি কোন মা, খালা, দাদি, নানি, বহিন 1 কাঠা 1 ডিসমিল মাদ্রাসার জন্য, চাহে মাদ্রাসার আশেপাশে হোক কিংবা বাজারে হোক কিংবা মাঠে ময়দানে কোনো জায়গাতে হোক, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন একটা ছাগল দান করবেন। গত রাতে ছাগল পাওয়া গেছে ভাই 2টা, এই যে মানঝালি রাকসিটোলা গ্রামের নাম। ছাগল যখন 2টা পায় না তখন একটা গরু দিবে নাকি হুজি? একটা লোক এসে কইছে মোল্লা ভোরে একটা গরু দিয়ে দেবো হবে। তো দেখি কোন আল্লাহর বান্দা নেই। এবং মা খালারকে পেন্ডালে একবার দেখেন তো চাদর দিয়ে, ওরা আছে কি চলে গেছে সব, থাকলে একবার চাদর পেঠিয়ে দেন। শেষের বেলাতে আমার মায়েরা যতদূর যে পারবে কানের, লাখের, আংটি, হার, পায়াল, বালি, এই যে গত রাতের আগারাত্রে 10 আনা ওজনের বালি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মা খালারকে গলার 9টা তাবিজ, সোনার তাবিজের ওই দানা গালা হয়, সেগুলা পাওয়া গেছে। তো আজকে দেখি কোন আমার ভাই আছেন 1000 ইটের দাম 10,000 টাকা, 1 গাড়ি বালুর দাম 7,000 টাকা, কেউ 5,000 টাকা, এবং শেষের বেলাতে 30টা লোক কেউ এমন হবেন যে 1 পারা করে কোরআনের দাম 1 টাকার 1000 দিয়ে যাবো এখানে। 1000 করে না পারলে 500 টাকার টাকা আধ পারার দাম। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান রেখে আমি 30 জন আল্লাহওয়ালাকে দেখব, যদি পারেন তো 1000 করে দেন, পারেন তো 2 পারার দাম 2000 দেন, 5000 দেন, না পারেন তো 500 করে দেন। আমি 30টা হাজার আপনাদের কাছে চেয়েছি। তার মধ্যে আমার একজন ভাই শাহির বঙ্কা থেকে 5000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, শাহির ভাই আমার বঙ্কা থেকে 5000 টাকা তোমার কোরআনের জন্য হাজির করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে বরকত দাও আল্লাহ, তুমি কামাই ধামাইতে বরকত দাও আল্লাহ, বিজনেস হতে করে উন্নতি দান করো আল্লাহ। যে মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোহাম্মদ ইশতিয়াক বঙ্কা থেকে 2500 নাকি? মোহাম্মদ তাসলিম 1000 টাকা। মাশাআল্লাহ। আর মা খালারকে পিন্ডাল থেকে কিছু টাকা এসেছে। জাযাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ। এই রব্বুল আলামিন দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা 10 20 200 100 1000 2000 করে আল্লাহ দান করে গেল। কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, দাদের জন্য। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ মায়েরা খালারাকে স্বামীর সহাগিনী করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নমাজি করে রাখো।
আয় রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দাস, কবর একটা দুনিয়া। আল্লাহ আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরতে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেছে না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। আসেন ভাই, শেষের বেলাতে যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে যান। 10 টাকা